মুহূর্তে বালিগঞ্জে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণ আগেই তিনি সেখানে এসে পৌঁছেছেন। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অন্যদিকে আজকে কলকাতা বিমানবন্দরে পা দিয়েই সেখান থেকে প্রথমে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির কাজের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরে সেখান থেকে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে চলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ইকো পার্ক এবং ভবানীপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির কাজের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপরে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর এই প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালনের তারা সুযোগ পেল একেবারে সরকারিভাবে, এবং এটা 125তম জন্মজয়ন্তী তার। এবং সেই দিনটাকে স্মরণ করে রাখতে আজকে এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অমিত শাহ। তাই সেই নামফলক এখানে রাখা হয়েছে এবং তিনি এখানে আসেন 4টে নাগাদ। এসে প্রথমে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তারপর এখানে বেশিক্ষণ অপেক্ষা করেননি। এখানে মাল্যদান করে তিনি চলে যান পাশের এই ঘেরা শামিয়ানা ঘেরা এলাকায়। সেখানে সকাল থেকে শুরু হয়েছে পুজো এবং যজ্ঞ। সেখানেই ভিত্তিপ্রস্তরের জন্যে এই যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমরা এখানে দেখে নিচ্ছি এখনও যজ্ঞ চলছে এবং এখানে দেখিয়ে দিচ্ছি যে পরপর 5খানা ইট বসানো আছে। এটাই হচ্ছে সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজটা তিনি শুরু করে দিয়ে গেলেন। এখানে তৈরি হবে 125 ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি। যে ঘোষণা করেছিল বিজেপি যে বড় আকারে তার মূর্তি প্রতিষ্ঠা করা হবে, তারা এখানে ক্ষমতায় এলে রাজ্যের দেশের সিংহভাগ রাজ্যে তারা ক্ষমতায় থাকলেও বাংলা ছিল তাদের হাতের নাগালের বাইরে। অথচ এই বাংলার সন্তান, তার হাত ধরেই তৈরি হয়েছিল বিজেপি। প্রথমে যার নাম ছিল জনসংঘ, পরে হয় বিজেপি। সেই বিজেপি শেষ পর্যন্ত বাংলায় সরকার গড়ল। তাদের স্লোগান কার্যকর হলো যে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হবে। তৈরি হবার পরেই হঠাৎ করে 125তম জন্মজয়ন্তী পালন উৎসব শুরু হলো। এই ইকো পার্কেই তৈরি হবে সেই বিরাট মূর্তি। আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও যজ্ঞ চলছে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এর আগে আপনাদের মনে আছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতেই এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়া ব্রিগেডে যেদিন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেদিনও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অনুষ্ঠানে দেখা যায়। আর আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে যান। সৌজন্য সাক্ষাৎ হয় মিনিট 15। কিছুক্ষণ আগেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। এবং আজকে আমাদের বাংলা ছবির আপনারা জানেন যে সবাই জানেন, সবাই প্রিয় নায়ক মুম্বাদা বাবুর বাড়িতে এসেছিলেন এবং সিনেমা নিয়ে অনেক আলোচনা হলো। বলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে কোনো রকম আলোচনা কি আজকে হয়েছে? একটু সৌজন্য সাক্ষাৎ এবং আমাদের বইগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো পড়ার কথা বললেন। ঠিক আছে দিদি, রাজ্যের জন্মদিন উপলক্ষে তার আসা, তার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্পর্ক অভিযান চলছে, তো সেই হিসাবেই আজকে ওনার দেখাচ্ছে পরিষ্কার। আজকের এই সৌজন্য সাক্ষাৎকার পর্ব, যেখানে প্রায় মিনিট 15 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের মধ্যে কথা হয়। লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, তিনি আজকে এই সৌজন্য সাক্ষাৎকার পর্বে উপস্থিত ছিলেন এবং মিনিট 15 আজকে কথা হয়েছে। এবং লকেট চট্টোপাধ্যায় তিনি যেমনটা জানালেন, পুরোপুরি সৌজন্য সাক্ষাৎকার, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমন্ত্রণ জানান, যেদিন তিনি পদ্মশ্রী পুরস্কার পান সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে তিনি কলকাতায় এনে যেন তার বাড়িতে একবার আসেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপলক্ষে একাধিক অনুষ্ঠান যে কর্মসূচি রয়েছে। এর আগে আপনারা জানেন যে ইকো পার্কে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির কাজের সূচনা করেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতেও যান, সেখানে তার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এবং তারপর
বালিগঞ্জে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান এবং সেখানে প্রায় মিনিট 15 অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়। প্রথম খণ্ড ছিল হিন্দু মহাসভা, দ্বিতীয় খণ্ড ছিল ভারতীয় জনসংঘ, আর তৃতীয় খণ্ড এবং আজকের এখনো এক ও দ্বিতীয় খণ্ড বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। স্রষ্টা, রচয়িতা, মেন্টর, পেট্রন সব কিছু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। গর্বিত বাঙালি হিসেবে আজকে ভূমিপুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের স্রষ্টা। বাঙালি হিসেবে গর্বিত। রাজনৈতিক দল ছেড়ে দিন, কংগ্রেসে যদি থাকে বাঙালি কেউ, কংগ্রেসের সাপোর্টার সেও গর্বিত। আজকে বামপন্থী বাঙালিও গর্বিত। তৃণমূল বাঙালির খুব অভাব। 125 মহাসমারোহে আজকে পশ্চিম বাংলায় পালিত হচ্ছে। স্কুল, কলেজে, পাড়ায় পাড়ায়, পল্লীতে পল্লীতে, ওয়ার্ডে, ব্লকে, সর্বত্র রাজ্য সরকার ছুটি আজকে ঘোষণা করেছে। পুরসভায় হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে সিলেবাসেও, পাঠ্যপুস্তকেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে যে এতদিন যা জোর করে আর কি রাজনৈতিক কারণে সেগুলো পড়ানো হয়নি, সেগুলো সংযুক্তিকরণ হবে এবং পড়ানো হবে, জানবে আমাদের পরবর্তী প্রজন্মের সমস্ত ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে তার 125তম জন্মবার্ষিকীতে আজকে যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে এখানে যে কর্মসূচি, তাকে শ্রদ্ধা জানিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘর, সেখানে গিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বেরিয়ে আসছেন। পাশে শুভেন্দু অধিকারী রয়েছেন, শুভেন্দু অধিকারী, এছাড়া মন্ত্রী স্বপন দাশগুপ্ত রয়েছেন, আরও একাধিক বিশিষ্ট প্রামাণিককে দেখা যাচ্ছে এবং কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে তিনিও এখানে রয়েছে। একাধিক বিজেপি বিধায়ক, নেতৃত্বরা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে এসে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে তিনি আবার গাড়িতে উঠে গেলেন এবং তারপর এখান থেকে তিনি বেরিয়ে যাবেন পরবর্তী যে কর্মসূচি রয়েছে, যে অনুষ্ঠান রয়েছে সেখানে। আজকে কিছুক্ষণ আগেই তুমি জানো কলকাতায় বিমানে করে এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তিনি ইকো পার্কে গিয়েছিলেন। ইকো পার্কের অনুষ্ঠান সেরে তিনি ভবানীপুরে চলে আসেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক ভিটে, সেই পৈতৃক এসে শ্রদ্ধা জ্ঞাপন করেন, মাল্যদান, এবং তারপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ঘর, সেই ঘরে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। এর পরবর্তী যে কর্মসূচি রয়েছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে, সেই কর্মসূচির উদ্দেশ্যে কিন্তু রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।